আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের ট্রাস্ট ব্যাংকের যে ট্রাস্ট মানি অ্যাপসটি আমরা যারা ব্যবহার করি, অনেক সময় পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেলে যে আমরা যখন অ্যাপসটা ওপেন করি এখানে দেখায় যে অ্যাটেনশন পাসওয়ার্ড এক্সপায়ার প্লিজ চেঞ্জ। এটা হচ্ছে যে আপনি যখন পাসওয়ার্ডটা ক্রিয়েট করেন বা আপনি যখন রেজিস্টার করেন ওখানে কিন্তু একটা ওনারা মেনশন করে দেয় যে এটা 3 মাস বা 6 মাস পর অটোমেটিক পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে, কারণ এটা হচ্ছে একটা সিকিউরিটি পারপাসে এটা হয় এক্সপায়ার হয়ে যায়। সো এক্সপায়ার হয়ে গেলে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন আমাদের পাসওয়ার্ড আমরা ইউজ করি না, আমাদের দেখা যাচ্ছে যে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই অ্যাপসটাকে ওপেন করে থাকি। বাট হঠাৎ যখন পাসওয়ার্ড এক্সপায়ার অপশনটা আসে আমরা পাসওয়ার্ডটা না জানার কারণে দেখা যাচ্ছে আমরা একটা ভোগান্তিতে পড়ে যাই। সো এই থেকে আমরা সলিউশনটা কীভাবে করতে পারি তো সেটা আমরা আলোচনা করব। সো চলুন দেখে নেওয়া যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা আমাদের ট্রাস্ট মানি অ্যাপসটি ওপেন করি। এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা আমাদের অ্যাপসটিকে ওপেন করি। এখানে দেখাচ্ছে যে অ্যাটেনশন পাসওয়ার্ড এক্সপায়ার প্লিজ চেঞ্জ। সো এখান থেকে আমরা চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে যদি ক্লিক করি, এখানে দেখেন বলছে পাসওয়ার্ড চেঞ্জ, কারেন্ট পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের নতুন পাসওয়ার্ড সেট আপ করতে হবে। আমাদের যেহেতু কারেন্ট পাসওয়ার্ড জানা নেই, আমরা এটি এখন কাজ করব। এখানে দেখেন যে পাসওয়ার্ডটা আপনার ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, পাসওয়ার্ড পলিসি আর প্লিজ ডোন্ট, ওখানে যে ওনারা ক্রাইটেরিয়াগুলো দিয়েছে এখানে বলছে যে আপনাকে পাসওয়ার্ডটা হতে হবে, আপনার সিম্বল হতে হবে, আপনার মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, আপনার হচ্ছে যে আপার কেস লোয়ার কেস নাম্বার এগুলো থাকতে হবে, এবং কোনগুলো ইউজ করা যাবে না দেখা যাচ্ছে ডলার চিহ্ন বা আপনার হচ্ছে যে এখানে যে সিম্বলগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন না। সো আমরা এখান থেকে ব্যাক করে আসি। ব্যাক করে আসার পর আমাদের দেখেন ট্রাস্ট মানি অ্যাপসটা ওপেন করার পর এটা একটা আমাদের হোম পেজটা। সো এখান থেকে আমরা আমাদের ফরগেট ইউজার আইডি পাসওয়ার্ড অ্যান্ড আনলক, সো আমরা এই অপশানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনি এখন যে রিসেট, ওখানে বলছে রিসেট অপশন, রিসেট অপশনটা আপনি অ্যাকাউন্টের মাধ্যমে করবেন নাকি কার্ড নাম্বারের মাধ্যমে করবেন? আমরা অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে করব। সো অ্যাকাউন্ট নাম্বারে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি আছে, যে নাম্বার দিয়ে আপনি ট্রাস্ট মানি অ্যাপসটি ইউজ করেন বা ওটিপি আসে আপনার, সেই ট্রাস্ট মানি অ্যাপসের নাম্বারটি আপনার এখানে টাইপ করুন। আপনার ইমেল অ্যাড্রেসটি টাইপ করুন। অ্যাকাউন্ট নাম্বারটি আপনার টাইপ করুন। তারপর হচ্ছে যে হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিকনেম, অর্থাৎ এখানে অনেকগুলো কোশ্চেন আছে যে আপনি যখন অ্যাপসটাকে ক্রিয়েট করেছিলেন ওখানে আপনার হচ্ছে যে একটা নিক নাম বা আপনি অন্য কিছু দিয়েছেন কিনা বা আপনার ফেভারিট জব বা আপনার ফেভারিট সিঙ্গার। সো আপনার যে একটা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর মধ্যে আপনি কোন কোশ্চেনটা দিয়েছেন এবং আনসারটা কী দিয়েছেন সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা আমাদের চাইল্ডহুড নামটা দিয়েছিলাম এবং এটা দেওয়ার পর এখানে বলছে ফরগেট সিকিউরিটি কোশ্চেন এগুলো। সো এগুলো কোশ্চেনগুলো আমরা ফিল আপ করার পর এখানে আমাদের যে আনসারটা আমরা আগেই বলেছি, সো হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিকনেম, তো আমাদের নিকনেমটা আমরা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আপনি হচ্ছে যে মেইলের মাধ্যমে আপনি ওটিপিটা নিতে পারবেন যদি আপনার মেইলটা আপনার অ্যাকাউন্টে অ্যাড থাকে। সো আপনি মোবাইলের মাধ্যমে, যদি মোবাইল নাম্বার তো আছে সেখানে আপনি নিতে পারবেন। আমরা মেইলের মাধ্যমে আমাদের ওটিপিটা নিয়ে নেব। ওয়ান টাইম পাসওয়ার্ডটা এখান থেকে সাবমিট করলাম। প্রসেস হচ্ছে, দেখেন আমাদের একটা ওটিপি কিন্তু আমাদের মেইলে চলে গিয়েছে। এখন আমরা আমাদের মেইলটাকে ওপেন করি। এখানে অলরেডি দেখেন উপরে আমাদের একটা নোটিফিকেশন অলরেডি চলে আসছে যে আমাদের ওটিপিটা, এখানে দেখুন ওটিপিটা আসছে যে 697074। সো ওটিপিটা আমরা এখানে টাইপ করি 697074। এখানে আমরা সাবমিট করলাম।
এখানে সাবমিট করার পর ওনারা বলছে যে রিসেট সাকসেসফুল, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিসেট সাকসেসফুল, প্লিজ চেক ইউর ইমেল SMS টু ফাইন্ড দ্য পিন নাম্বার ফর ফার্দার লগ ইন। ওনারা বলছে যে আমাদের ইমেইলে ওনারা আমাদের পিন নাম্বার পাঠিয়ে দিয়েছে ফার্দার লগ ইনের জন্য, পরবর্তী লগ ইনের জন্য আমাদের ওই পিন দিয়ে আমরা লগ ইন হবো। এখান থেকে লগ ইনে ক্লিক করলে ওনারা ওই যে আমাদের মেইলে পাসওয়ার্ডটা পাঠিয়েছে, আমরা মেইলের পাসওয়ার্ডটা চেক করি। এখানে দেখেন ওনারা বলছে ট্রাস্ট ব্যাংক অ্যাপস নোটিফিকেশন। এখানে ফার্স্টে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, পর নিচেরটা দেখাচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট, উপরেরটা এটাতে আমরা ক্লিক করলাম। এখানে ওনারা আমাদের যে পিনটা দিয়েছে সেই পিনটা আমরা এখান থেকে নেই। যে পিনটা আমরা নিয়েছি সেই পিনটা আমরা এখানে বসিয়ে দেব। পিনটা বসিয়ে দেওয়ার পর আমরা লগ ইন এই অপশনে ক্লিক করি। এখানে বলছে অ্যাটেনশন এক্সপায়ার প্লিজ চেঞ্জ, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে পাসওয়ার্ডটা আমাদের ওখান থেকে আসছে, আমাদের যে মেইলে যে পাসওয়ার্ডটা দিয়েছে আমরা ওই পাসওয়ার্ডটা এখানে টাইপ করি এবং আমরা আমাদের নিউ যে পাসওয়ার্ডটা আমরা সেট আপ করবো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে সেট আপ করি। আমাদের দুইটা পাসওয়ার্ড সেম দেওয়ার পর আমরা এখানে সাবমিট এই অপশনে ক্লিক করলাম। আর ইউ শিওর, আমরা শিওর এবং কনফার্ম করলাম। এখানে বলছে যে সাকসেস, পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। সেখান থেকে আমরা কন্টিনিউ এই অপশনে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা যে পাসওয়ার্ডটি কিছুক্ষণ আগে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করি অ্যান্ড লগ ইন। এখানে দেখেন আমাদের যে ট্রাস্ট মানি অ্যাপসটা আমাদের লগ ইন হতে পেরেছি। সো এখানে আমাদের ট্রাস্ট মানি অ্যাপসে আমরা লগ ইন হতে পেরেছি। সেইভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি রিকভার করতে পারেন।